স্বাগত। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার, যেখানে সংসদের আগে আমরা শুনি মানুষের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচন শুধু ক্ষমতার অঙ্ক নয়, এটি মানুষের আস্থা, প্রত্যাশা আর ভোটের সিদ্ধান্তের পরীক্ষা। আজ আমরা এসেছি নরসিংদীতে, একটি শিল্প সমৃদ্ধ জেলা, কিন্তু একই সাথে আইন শৃঙ্খলা, দখল, দূষণ আর নগর গ্রাম বৈষম্যের বাস্তবতা নিয়ে লড়াই করা এক জনপদ। এখানে উন্নয়নের ভাষা আছে, কিন্তু প্রশ্নও আছে। কারা সেই উন্নয়নের সুফল পাচ্ছে আর কারা রয়ে যাচ্ছে পিছিয়ে? মনোনয়ন হচ্ছে, প্রার্থী ঠিক হচ্ছে, কিন্তু নরসিংদীর ভোটাররা জানতে চায় এই নির্বাচন তাদের জীবনে কি পরিবর্তন আনবে। চেক ইন পার্লামেন্ট কোনো দলের পক্ষে নয়, কোনো প্রার্থীর বিপক্ষে নই আমরা, এটি নরসিংদীর মানুষের পক্ষে। আজ আমরা শুনব শ্রমিক, ব্যবসায়ী, তরুণ, নারী, প্রবীণ তথা নরসিংদীর ভোটারদের কথা, যাতে রাজনৈতিক দলগুলো বুঝতে পারে ভোটাররা ঠিক কি চাইছে আর কোন প্রশ্নের উত্তর তারা আর এড়াতে পারবেন না। কারণ সংসদ গড়ে ওঠে আসনে, কিন্তু গণতন্ত্র টিকে থাকে মানুষের কণ্ঠে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই সেফ ফুটওয়্যার। নিবাসীর সাথে কথা বলতে চাই, এখানটা একজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলি। সালাম আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ নাদির হোসেন। নাদির ভাই, নরসিংদীর ভোটার। জি, একটা জাতীয় নির্বাচন আসতেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কি মনে হয় ভোট কেমন হবে? ভোট আশা করি সুষ্ঠু হবে ইনশাল্লাহ। সুষ্ঠু হবে ইনশাল্লাহ। একজন প্রার্থীর কাছে আপনার ভোটার হিসাবে কি চাওয়া আছে? যাতে এলাকার কাজ করে এবং মানে কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসী যাতে না হয়, এবং যারা এই যে গত ইয়াতে যাতে এই গুম খুন হয়েছে এটার বিচার যাতে হয়, হাদি ভাইয়ের হত্যার বিচার হয়, এটা চাই। আচ্ছা, সেক্ষেত্রে নরসিংদীর ভোটার হিসাবে নরসিংদীতে যারা বিভিন্ন দল থেকে প্রার্থী হিসাবে মনোনীত হচ্ছেন, ধরুন আপনি কাউকে না কাউকে তো পছন্দ করেন, আমাকে বলতে হবে না কে তিনি নির্বাচিত হলেন না অন্য কেউ নির্বাচিত হলেন, সবারই তো জনপ্রতিনিধি, তার কাছে কি চাওয়া থাকবে? যে কেউ নির্বাচিত হোক, কিন্তু দেশের জন্য এবং এলাকার জন্য যাতে কাজ করে। সেক্ষেত্রে আপনাদের নরসিংদী কিন্তু একটা শিল্পনগরী, প্রচুর কলকারখানা এখানে আছে, কর্মসংস্থানের জন্য বিভিন্ন দিকের মানুষ এখানে আসে। কোনো রকম নিরাপত্তা সংকট দেখেন? নিরাপত্তা এখন তো প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে তো নিরাপত্তা সমস্যা হওয়ার কথা না। তো প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে নিরাপত্তা বিঘ্নিত হবে না, নিরাপত্তা হবে। এখন পর্যন্ত আপনারা স্বস্তিতে আছেন? এখন তো স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক আছে ইনশাল্লাহ। জি, স্বাভাবিক। সেক্ষেত্রে আমার এখানে সুযোগ হয়েছে একটা নদীর পাড় ধরে হাঁটার। নদীর পানির দূষণের মাত্রাটা দেখেছে, এখানে কলকারখানার বর্জ্য বোধহয় সরাসরি নদীতে আসে। কি চান প্রার্থীরা এই বিষয়ে সচেতন হোক? যাতে নদীতে যাতে বর্জ্য না ফেলায় এবং এটা যাতে সঠিকভাবে নিষ্কাশন হয়, হ্যাঁ, এবং যাতে পরিষ্কার পানি যাতে পাই, এটার যাতে ব্যবস্থা হয় সরকারি পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। এখানে একটু কথা বলতে চাই, আপনি কিছু একটা বলছেন? নদীর পানি করে নষ্ট হয়ে যেতেছে, নদী একেবারে নোংরা পানি হয়ে গেছে কাটায়। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। কেমন নরসিংদী দেখছেন আপনি, আর কি চান প্রার্থীর কাছে আগামী জাতীয় নির্বাচন? নরসিংদী ইনশাল্লাহ ভালো দেখতেছি। আগামী প্রার্থী যিনি আসবেন, এই যে আমরা সন্ত্রাস মুক্ত মানে নরসিংদীতে করতে পারে, সেই জন্য উনিদের কাছে আমাদের আবেদন থাকবে। একটু এই জায়গাটা চলে আসতেছে, একটু আপনার সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম মাহবুব রহমান। মাহবুব রহমান, নরসিংদীর ভোটার, নরসিংদীর বাসিন্দা। জি জি। কি প্রত্যাশা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, নরসিংদীর একজন ভোটার হিসাবে বিভিন্ন দল থেকে প্রার্থীরা মনোনীত হচ্ছেন, তাদের কাছে কি চাওয়া? তাদের কাছে আমাদের প্রথম চাওয়া হচ্ছে জনগণের যে আপনার মৌলিক অধিকারগুলো আছে, যে ওই অধিকারগুলো যাতে সুপ্রতিষ্ঠিত হয় এবং বাক স্বাধীনতার যাতে নিশ্চয়তা প্রদান করা হয়, ওদের কাছ থেকে আমরা এটা আশা করি। পাশাপাশি আমাদের নরসিংদীর এমনি কিছু বদনাম আছে যে এই এলাকায় সন্ত্রাসী, মাদক, চাঁদাবাজি এগুলো একটু বেশি হয়, যাতে এগুলো একটু কম। প্রশাসন পাশাপাশি নির্বাচিত যে প্রতিনিধি নির্বাচিত হবে, উনি যাতে এই ব্যাপারে মানে সুদক্ষ একটা ব্যবস্থা পদক্ষেপ নেয়। আচ্ছা, সেক্ষেত্রে নরসিংদী একটা শিল্পনগরী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই তুলনায় জীবনমানের কি যথেষ্ট পরিবর্তন এখানে হয়েছে কিনা? ওই ক্ষেত্রে জীবনমানের এতটুকু পরিবর্তন হয় না, তবে আরেকটু বেটার হওয়া দরকার ছিল। মানে নরসিংদীর যেই শিল্প অধ্যুষিত এলাকা, ওই এলাকা হিসাবে এখানকার কর্মক্ষেত্র আরও বাড়ার দরকার ছিল। এগুলা আমরা আশা করব, আমরা সাধারণ জনগণ আশা করব যাতে নরসিংদীর যিনি প্রতিনিধি নির্বাচিত হন
উনি যাতে এই বিষয়গুলো একটু বেশি বিবেচনা করেন। ভাইদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম ভাই? সালাম, আনোয়ার হোসাইন। আনোয়ার ভাই নরসিংদীর ভোটার, নরসিংদীর বাসিন্দা। হ্যাঁ, আমি নরসিংদী। এর আগে ভোট দেওয়ার সুযোগ হয়েছে না এই প্রথম দিবেন? না, এর আগে দিয়েছি। দিয়েছেন, ভোট দিতে হ্যাঁ, পেরেছেন? দিতেছি। কি মনে হয় বিগত সময়ের যে অভিজ্ঞতা এটা এবার ভোটে প্রভাব ফেলবে কিনা আপনার ভোট দেওয়ার ক্ষেত্রে? না, বিগত সময় যে প্রভাব ছিল ওইটা মনে হয় এবার পড়বে। এইবারে আশা করতেছি আমরা অবশ্যই নিশ্চিন্তে ভোট দিতে পারবো এবং পছন্দের প্রার্থীকে ভোট দিব। আচ্ছা, সেক্ষেত্রে আপনার পছন্দসই একজন প্রার্থী হতে হলে তার মধ্যে কি কি গুণ থাকতে হবে? অবশ্যই তার গুণাবলী অধিকারী হতে হবে, কারণ নরসিংদী একটা শিক্ষার নগরী বা এখানে অনেক টেক্সটাইল মিল কারখানা রয়েছে। এর পাশাপাশি এটা একটা অপরাধ প্রবণ এলাকাও, অনেক সন্ত্রাসী আশেপাশে ঘোরাফেরা করে বা এলাকার যে রাস্তাঘাট আছে যারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে আমরা ওইরকম একজন প্রার্থী বাছাই করবো। আসসালামু আলাইকুম, একটু কথা বলি একটু আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম রশিদ মিয়া, নরসিংদীর ভোটার, নরসিংদীর নাগরিক, তাই তো? নাগরিক। আচ্ছা, বাহ, চমৎকার। একটা ভোট আসতেছে, কি চাও ভোট থেকে কি প্রত্যাশা করেন? ভালোই ভালোই বলি, হ্যাঁ ভালোই বলি। আচ্ছা, এবার যেই প্রার্থীরা বিভিন্ন দল থেকে মনোনয়ন পাইতেছে, যারা আপনাদের সাথে কথা বলতেছে, সমাজে যারা প্রবীণ আপনাদের মতো যাদের বয়স হয়েছে তাদের কি আলাদাভাবে গুরুত্ব দেওয়ার বিষয়টাকে উল্লেখ করেছে? হ্যাঁ করেছে। হচ্ছে, আপনাদেরকে প্রাধান্য দিতেছে, সন্তুষ্ট এটা নিয়ে? হচ্ছে। বাহ, তার মানে ভোট দিতে যাবেন আপনি? বলতে মা যাবেন? আমরা পৌরসভা নাগরিক যাবো না কেন, বাংলাদেশের নাগরিক আমরা যাবো না কেন। আচ্ছা, সেক্ষেত্রে পৌরসভার নাগরিক বললেন, হ্যাঁ। পৌরসভাতে যে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা পাইতেছেন সব? এই কিছু খাম ভাই না, এই যে গরিবের ভাই না, গরিবের দাম নাই, দলি করে দিয়া লাই খালি। ভাই একটু আপনার সাথে কথা বলতে পারি? আসসালামু আলাইকুম, কি নাম আপনার? বাইজিদ। বাইজিদ। বাইজিদ ভোটার আপনি নরসিংদী? আমি নরসিংদী করিমপুর করিমপুরের ভোটার। এবার কি প্রথম ভোট দিবেন না আগে ভোট দিচ্ছেন? এই প্রথম। প্রথম ভোট দিবেন, নিশ্চয়ই একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। কি মনে হয় কেমন হবে ভোট? আশা করি ভালো হবে। ভালো হবে। আপনার মতো তরুণরা যারা ভোট দিবে এবার কোন বিষয়টাকে বিবেচনা রাখবে? উন্নয়ন, সততা, জবাবদিহিতা, কোন বিষয়? আমরা তো চাই সব দিক দিয়ে ঠিক থাকুক। সব বিষয় ঠিক থাকে। ধরেন আপনাদের মধ্যে একজন তরুণ এবার নির্বাচিত হলো, ধরেন আপনি নরসিংদীর জন্য পরিবর্তন আনতে পারবেন, কি পরিবর্তন আনবেন? এই যে সব কিছু ধরনের দাম বাড়তি, এগুলো দাম কমানোর চেষ্টা করব। যেমন অনেক অনৈতিক কাজ হইতেছে, এগুলো যাতে কাজ ঠিক থাকে। পরে দেশের মধ্যে আপনার অনেক এখন মানে মাদক বাড়তেছে, এগুলো সচেতন রাখার জন্য। আচ্ছা, চমৎকার। সেক্ষেত্রে একটু নরসিংদীর শিক্ষার পরিস্থিতি জানতে চাইবো। কি মনে হয় শিক্ষা ব্যবস্থা কেমন নরসিংদী? শিক্ষা ব্যবস্থা মোটামুটি ভালো আছে, ভালো আছে। আরও আশা করি সামনে ভালো হবে। উচ্চশিক্ষার যথেষ্ট সুযোগ আছে নরসিংদীতে স্থানীয়ভাবে? মোটামুটি আছে। এখানকার যে স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালগুলো, সুচিকিৎসা পাওয়া যায় এখানে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, সংকট নেই? সমস্যা- রাস্তাঘাটে যানজট? যানজট একটু আছে, নরসিংদীর যানজট আছে, রাস্তাঘাট অনেক জায়গায় ভাঙা। আমরা গ্রাম অঞ্চলে তো মনে করেন রাস্তা অনেক, মানে রাস্তা বলতে গেলে ঠিক রাস্তাই নাই, বেশিরভাগের রাস্তা ভাঙা। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মোহাম্মদ আনোয়ার হোসাইন। আনোয়ার ভাই নরসিংদীর ভোটার। জি। কি মনে হয় কেমন ভোট হবে এবার? ভোট কেমন হবে, দেশের সার্বিক অবস্থা আসলে আমার সঠিকভাবে জানা নাই, তবে যদি সুষ্ঠু নির্বাচন তো সবাই আমরা প্রত্যাশা করি। এখন আশা করি ইনশাল্লাহ ভালোই হবে। একটু এই জায়গাটায় কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ওয়ালাইকুম সালাম, আমার নাম বাবুল। নরসিংদীর ভোটার আপনি নিশ্চয়ই, অবশ্যই। এবং নরসিংদীতে অনেকগুলো জাতীয় নির্বাচন দেখেছেন আপনি, প্রভাব দেখেছেন, ক্ষমতার পট পরিবর্তন দেখেছেন, সব দেখেছেন। সেই আলোকে একটু জানতে চাই এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি মনে হয় কেমন হবে ভোট? এবার আশা করি নির্বাচন ভালো হবে, ভালো হবে। ভালো হবে, কিন্তু এখন নির্ভর করব প্রশাসন আর নির্বাচন কমিশনের উপর। এখন পর্যন্ত প্রশাসনের দায়িত্বশীল আচরণ কতখানি দেখেছেন, কতখানি সন্তুষ্ট? এখন তো পুরোপুরি বোঝা যায় না, এখন তো মোটামুটি আশা করি ভালো হবে। প্রার্থীরা প্রচারণার জন্য যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিচ্ছে তাতে আপনারা কতখানি সন্তুষ্ট? সব প্রার্থী আপনার ইয়া দেয় আপনার, কিন্তু পরে তো রাখে না, সমস্যা তো এই জায়গায়। সেক্ষেত্রে অতীতে যারা কথা রাখেনি এই প্রভাব কি এবারের ভোটে পড়বে কিনা আপনার ভোট দেওয়ার ক্ষেত্রে? এটা এবার বলা যাবে না, এবার তো আর আওয়ামী লীগ নাই,
এখন তারা আবার কি করে না করে এখন দিদি একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম অনিতা। আচ্ছা, ভোটার আপনি নরসিংদীর? না না, নরসিংদী ভোটার না, কোথাকার ভোটার? নবীনগর। নবীনগর নবীনগর। একটা ভোট আসতেছে, কি মনে হয় ভোট কেমন হবে? আশা করি তো ভালোই হবে। এবার ভোট থেকে আপনার কি চাওয়া? উন্নতি, আমাকে রাস্তাঘাট সব কিছু দ্বারা বাচ্চা কাচ্চার সব কিছু করার রুমদের। ভোটের সময় একজন নারী ভোটার হিসাবে আপনার বাড়তি কিছু প্রার্থীর কাছে চাওয়া আছে কিনা, যে এইটা নারীদের জন্য হতে হবে এমন কিছু চাই? নারী গর্ব উন্নতি পাবে বুঝতে যাওয়া, যে ছেলে মেয়ের সহযোগিতা করার, বাচ্চা আমরা গরিব না গরিব ইয়ে করার, সাহায্য করার। সার্বিক নিরাপত্তা নিয়ে কতখানি সন্তুষ্ট এখন পর্যন্ত যা দেখছেন? ভালোই দেখতেছি আমরা সব কিছুতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। একটু এই জায়গাটায় কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, মাওলানা জুনাইদ। জুনায়েদ, মাওলানা জুনায়েদকে এখানে পেয়ে গেছে, ওনার কাছ থেকে একটু শুনতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে আর অল্প কিছুদিন পরে, কি মনে হয় কেমন ভোট হবে? আলহামদুলিল্লাহ, যতটুকু দেখতেছি তো এ পর্যায়ে খুব ভালো যাচ্ছে। তো আশা করি যেই দলে আসুক দেশের মানুষ যেন নিরাপত্তা থাকে, দেশের মানুষ যেন খুব কষ্টে যেন তারা না থাকতে পারে। বিশেষ করে যেমন যারা গরিব মানুষ আছে তাদের দিকটাও দেখতে হবে। অনেক মানুষ রাস্তাঘাটে পড়ে থাকে, তাদের দিকটাও দেখতে হবে। হ্যাঁ, শিশু বাচ্চারা আছে তাদের দিকেও দেখতে হবে। তো সেই করে যেই দলে আসুক গরিব মানুষের পাশে থাকতে হবে এবং দেশের মানুষ যেন নিরাপদ থাকতে পারে। এবার নরসিংদীর ভোটাররা ভোট দেওয়ার সময় কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন, কি প্রাধান্য দিবেন? নরসিংদীর মধ্যে আগে যে ভোট দিবে সে যেন প্রত্যেকটি তার নিজে নিরাপদ। আমি রাত্রে 12টার সময় বের হব, আমি যেন খুব সুস্থভাবে যেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যে নরসিংদীর মধ্যে খুব মানে সাপোর্ট থাকতে হবে, যেন একটা মানুষ খুব নিরাপদে থাকতে পারে, সে যেন রাত্রে অবশেষে সে যেন বাসায় ফিরতে পারে। দেখা গেছে রাস্তাঘাটের মধ্যে হামলা, ছিনতাইকারী ওই দিকটা একটু বেশি হয়ে যায়। তো ওই দিকটা যেন আইনগত যারা দেশের আইন আছে তারা যেন ওই বিষয়টা একটু দেখে। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। দেখছেন আপনারা, শুনছিলেন নরসিংদীবাসীর কথাগুলো। আরও কিছু কথা শুনতে চাই, তবে এই পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। জুলা জুবাইর এই মুহূর্তে আমার পুরো প্রোডাকশন টিম সহ দাঁড়িয়ে আছি নরসিংদীতে। নরসিংদীবাসীর সাথে কথা হচ্ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর কাছে তাদের চাওয়ার কি রয়েছে, তারা তাদের মতো করে বলছেন। আরও কিছু মানুষের কথা শুনতে চাই, জানাতে চাই পুরো দেশবাসীকে। একটু কথা বলি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম হারুন। হারুন ভাই নরসিংদীর বাসিন্দা? না, আমি শ্বশুরবাড়ি এখানে। শ্বশুর বাড়ি আপনার এখানে, তার মানে নরসিংদীর জামাই। নরসিংদীর জামাইকে এখানে পেয়ে গেছে, ভাবির বাড়ি এখানে, তাই তো? জি, ভোটার কি এই জায়গায় না? এই জায়গায়। এই জায়গার একটা জাতীয় নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে ভোট? আশাবাদী ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে, কারণ সব কিছুই চেঞ্জ হচ্ছে। আমরাও চাই নতুন কিছু আসুক, দেখা যাক। দেখা যাক কি হয়। কি মনে হয় কেমন ভোট হবে ভাই? আমি ভাই প্রবাসী। আচ্ছা, আমি তো প্রবাসীরাও কিন্তু এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, রেজিস্টার করেছেন নিশ্চয়ই। কি মনে হচ্ছে কেমন হবে সেই সুযোগটা? আশা তো করতেছি ভালো কিছু হবে, ভালো কিছু হবে, দেখা যাক সামনে কি হয়। সার্বিকভাবে কি মনে হয় এখানকার যারা প্রার্থী আছে কিংবা সমগ্র দেশে যারা ক্ষমতায় আসছে তাদের কাছে কি চাওয়া থাকবে? সবাই যখন ডাক দিছে দেশ পরিবর্তন করার জন্য, এখন দেখা যাক সামনে। আমরা অপেক্ষায় আছি নির্বাচন পর দেশের কি পরিবর্তনটা হয়। সেক্ষেত্রে আপনি যেহেতু একজন প্রবাসী হিসেবে জানতে চাই, প্রবাসীরা এই দেশের অর্থনীতির মূল কাঠামোর অন্যতম এবং পুরো জাতির এই অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে। যখন যে কোনো সংকট আসে, শঙ্কা আসে, আমরা প্রবাসীদের মুখে তাকিয়ে থাকি যে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, আমাদের দেশ সমৃদ্ধ হচ্ছে। সেক্ষেত্রে প্রবাসীদের জন্য কি চাওয়া আছে? এবার যারা নির্বাচিত হবেন তারা কি করবে, কি করে যেন প্রবাসীদের জীবন আরেকটু সহজ হয়? আমরা তো যারা প্রবাসী আছি সবাই একটাই চাই, এয়ারপোর্টে যাতে আমরা হয়রানি না হই, যাতে এয়ারপোর্টের সুব্যবস্থা থাকে আমাদের জন্য। আমাদের সবারই একটাই চাওয়া, এয়ারপোর্টে যাতে হয়রানিটা একটু কমে। আচ্ছা, সেক্ষেত্রে একটু ভাবির কাছে যেতে চাই, একজন নারী ভোটার হিসাবে ভোট দেওয়ার ক্ষেত্রে কি মনে হয়, কতখানি আপনি এবার আশ্বস্ত যে নিরাপত্তার বিষয়টা নিয়ে আপনি কতখানি সন্তুষ্ট?
নিরাপত্তার ব্যাপারে বলতে গেলে ভোট কেন্দ্রের যে পরিস্থিতি সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে নারীদের জন্য, যেন কোনো রকমের হেনস্থা বা হয়রানির শিকার না হয়। কারণ একটা নারীর ক্ষেত্রে এটা একদম সবথেকে বেশি দরকার, কারণ আত্মসম্মান একটা ব্যাপার আছে। আমি গেলাম একটা ভোট দেওয়ার জন্য, ওইখানে গিয়ে যদি আমি পরিবেশটা ঠিকমতো না পাই, হেনস্থার শিকার হয়, তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম যাবেই না, যে ওই জায়গায় আমি কেন যাব, আমার তো ওইখানে অপমান হচ্ছে। সেক্ষেত্রে এই নিরাপত্তা বা এই আশ্বস্তির জায়গা তো আছে। এছাড়াও নারী উন্নয়নের ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়ার কথা বলি, যদি নরসিংদীর প্রেক্ষাপটে জিজ্ঞেস করি, বিগত সময় কি নারীর এগিয়ে যাওয়া নিশ্চিত করবার ক্ষেত্রে প্রার্থীরা বা মনোনীত সংসদ সদস্যরা যথেষ্ট পরিমাণে আন্তরিক ছিলেন কিনা? সেটা তো মানে বলতে গেলে অনেস্টলি যদি বলি, তাহলে নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি আসে যে আমরা এটা করব ওটা করব, দেখা যায় নির্বাচনের পরে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইভেন যদি প্রত্যেকটা সরকারি দপ্তরের কথা আমরা বলি, যে কোনো একটা কাজে গেলাম, তখন হচ্ছে না, আপনি এইখানে যান, এই ডেস্ক থেকে ওই ডেস্কে যান, এটা করেন ওটা করেন, এসব করে করে আসলে হচ্ছে না। আসলে এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের জন্য মানে এই সুবিধাগুলো আরও ভালো করা দরকার ছিল, যে একটা মানুষ আসতেছে, সে তার যে প্রয়োজনে আসতেছে সেই প্রয়োজনটা যেন খুব সহজে হয়ে যায়, কোনো হয়রানির শিকার না হয়। আমরা কিন্তু আগে শুনি যে মানে এটা যেই আসুক প্রার্থী, যিনিই থাকুক, উনিই বলবে যে আমি আপনাদের জন্য এটা সহজ করে দিব, ওটা আরও সহজ করে দিব, যেভাবে কোনো হয়রানির শিকার না হন। কিন্তু আসলে শেষ পর্যন্ত ওইটা হয় না। তো এবার মনে হচ্ছে আশাবাদী, ইনশাল্লাহ, দেখা যাক। এখানটা একজন আছেন অগ্রজ, একটু তার সাথে কথা বলা। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম কামালউদ্দিন আহমদ। কামালউদ্দিন আহমদ। কামাল সাহেব, আপনি নিশ্চয়ই নরসিংদীর ভোটার। জি জি। একটা জাতীয় নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে ভোট? আমি চাচ্ছি ভোট ফ্রি ফেয়ার হোক। সেক্ষেত্রে যেই রকম পরিবেশ থাকা উচিত ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার জন্য, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের আচরণ, সার্বিক নিরাপত্তা নিয়ে কতখানি সন্তুষ্ট? নির্বাচন কমিশনারকে আরও বেশি ওয়ার্ক করতে হবে যাতে পরিবেশ সুষ্ঠু থাকে। আপনার কথা একটা বিষয় আমি স্পষ্ট, তা হচ্ছে আপনি খুব সচেতন একজন নাগরিক। সেই নাগরিকের কাছে আমার প্রশ্ন, অভিজ্ঞতার আলোকে বিগত সময়ে আপনি নির্বাচন দেখেছেন, এই নির্বাচনে কোন বিষয়টি আপনার কাছে গুরুত্ব পাবে ভোট দেওয়ার ক্ষেত্রে? ভোট দেওয়ার ক্ষেত্রে যাতে একটা প্রার্থী ভোট কেন্দ্রে যেতে পারে এবং ওনার ভোটটা উনি দিতে পারে। বাই ফোর্স কেউ বলবে না যে আপনি এই যে এই মার্কায় ভোট দেন, ওইখানে ভোট দেন, ওইটা যাতে কেউ না বলে। ওইটাই একজন প্রার্থীর স্বাধীনতাটা যাতে সে পায় ভোট দেওয়ার ক্ষেত্রে, ভোটার যেন সেই স্বাধীনতাটুকু পায়। এবং সেক্ষেত্রে কি মনে হয় এবার নরসিংদীবাসী কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে ভোট কেন্দ্রে ভোট দিবেন? কোনটাকে গুরুত্ব দিবেন? উন্নয়ন, সততা, জবাবদিহিতা, নাকি যেন নির্বাচনের পরে তাকে পাওয়া যায়? উন্নয়ন, সততা, জবাবদিহিতা এবং নির্বাচনের পরে যাতে সে আমাদের কাছের মানুষ হয়, আমরা ওই দিকটাই দেখব। সেক্ষেত্রে যারা বিভিন্ন রকম প্রচারণা, কথাবার্তা নিয়ে আপনাদের কাছে আসছেন, গণসংযোগ করছেন, তাদের নিয়ে কতখানি আপনারা সন্তুষ্টিতে আছেন? এখনো তো কেউ সেভাবে আসে নাই। যতখানি প্রচার প্রচারণা দেখছেন ততখানি না, মনে হয় কেউ এখনো আসে নাই, কোনো প্রার্থী আসে নাই। হয়তো আসলে বোঝা যাবে যে ওনারা কি বলে আর আমরা কি কমিটমেন্ট দেই বা কি বলি। চেক ইন পার্লামেন্টের এই আয়োজনে আমরা প্রার্থীর আগে ভোটারের কাছে পৌঁছানোর একটা উদ্যোগ নিয়েছি। সেক্ষেত্রে হয়তো আপনার প্রার্থী আপনাকে শুনছে, তাকে কি সাজেশন দিবেন আপনার অভিজ্ঞতা থেকে? কারণ নরসিংদীতে আপনার জন্ম, এখানেই বেড়ে উঠেছেন, এই শহরটাকে ক্রমে প্রসারিত হতে দেখেছেন, উন্নত হতে দেখেছেন, তাকে কি সাজেশন দিতে চাইবেন? আমাদের নরসিংদী শহরের যাতে উন্নয়ন হয় এবং সাথে জাতির যাতে উন্নয়ন হয়, ওইভাবে যাতে একজন প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে যাইয়া সেভাবে কাজ করে। এখানটা একজন তরুণকে পেয়েছি, একটু কথা বলতে চাই। ভাই, একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম। ক্রিকেট খেলেন নাকি? হ্যাঁ। খেলেন ক্রিকেট? আমি কেমন করে বুঝলাম উনি বাজার সময় খেলি। ও, উনি এমনি সময় খেলেন। একটু জানতে চাই, ভোটার আপনি? হ্যাঁ। এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দিয়েছেন? না, প্রথম। কতখানি এক্সাইটেড ভোট নিয়ে? কি মনে হয় কি হবে? অনেক সাইট নিয়ে। অনেক এক্সাইটেড। কেমন ভোট হবে? ভালো ভোটার চাই। ভালো ভোট হবে মনে হয় আপনার? যারে ভোট দিবেন কোন গুণটা থাকলে তারে ভোট দিবেন? কি থাকলে তার মধ্যে? সৎ হইতে হবে নাকি উন্নয়ন করতে হবে নাকি তরুণদের জন্য কাজ করতে হবে? উন্নয়ন করতে হবে, জনগণের লেগে করতে হবে, রাস্তাঘাট ঠিক করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এখন সবচেয়ে বড় ক্রাইসিস বা সংকটটা কি দেখেন নরসিংদীতে? কোনটা খুব দরকার? উন্নয়ন দরকার। জনগণের কষ্ট করে শীতের মধ্যে মানুষের দেখতে হবে, গরিব বেগর অসহায়ের পাশে খাড়াতে হবে। আর হইলো মানুষ অনেক কষ্ট করে, মানুষের পিছে খাড়াতে হবে। কি নাম আপনার? মৌলানা অলিউল্লাহ উসমানী।
মাওলানা ওয়ালিউল্লাহ ওসমান নরসিংদীর বাসিন্দা, জি ভোটারও নরসিংদীর। জি। একটা জাতীয় নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন ভোট হবে? ভোট অন্যান্য নির্বাচনের চেয়ে আমরা আশা করি অনেকটাই ভালো হবে, অনেক ভালো হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। বিগত সময়ে তো ততটা উৎসবমুখর ভোট ছিল না, মানুষ ভোট দিতে অনেকটা আগ্রহী ছিল, কিন্তু পরিবেশ না থাকার কারণে দিতে পারে না। আপনি দিতে পেরেছিলেন ভোট? না, আমি দেই নাই। বিগত 2001 সালে দিয়েছিলাম, আর দেই নাই। না, এরপরে আর সুযোগ পাইনি। এবার যেহেতু অনেক লম্বা বিরতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকেই কিন্তু প্রার্থী দেয়া হচ্ছে, এই প্রার্থীদের কাছে কি চাওয়া নরসিংদীবাসীর? নরসিংদীবাসীর চাওয়া হচ্ছে যাতে করে মানে খেটে খাওয়া মানুষ যারা আছে তাদেরকে যেন প্রত্যেকটা ক্ষেত্রে মানে সুযোগ দেওয়া হয় এবং ওই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। যাবতীয় আরও ওই যে বিভিন্ন প্রকারের মাদকসহ যাবতীয় যে সমস্ত অপকর্ম আছে এগুলোর বিরুদ্ধে যেন যেই নির্বাচিত হয় সে যেন সোচ্চার ভূমিকা রাখে, এটাই আমরা আশা করি। আচ্ছা, সেক্ষেত্রে প্রার্থীরা বিভিন্ন দলের যারা গণসংযোগ করছেন, প্রচার প্রচারণা চালাচ্ছেন, তাদের প্রচার প্রচারণায় এই বিষয়গুলো উঠে আসছে কিনা, যে বিষয় নরসিংদীবাসী যাচ্ছে আয়? আমরা যতটুকু দেখতে পাচ্ছি নরসিংদীর যিনি বড় একটা দলের প্রার্থী তার মুখ থেকেই বেশি শুনি যে উন্নয়নমূলক কথা বা অব্যবস্থাপনায় যেগুলো কাঠামো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো উন্নত করা, এর যাবতীয় কথা ওনার মুখ থেকে আমরা শুনে থাকি। অন্যান্য প্রার্থীরাও বলে, কিন্তু বেশি উনি বলে। আচ্ছা, সেক্ষেত্রে কি মনে হয় উনি যা বলছেন সাধারণ ভোটারদের চাহিদা মতো মন মতো হচ্ছে কিনা কথাগুলো? সবাই তো আগ্রহের সাথে কথাগুলো শুনছে, এমনকি আশাবাদী যে হবে এরকম। যতটুকু বলছে প্রায় 100% না হলেও 70% তো হবে, এতটুকু সকলে আশাবাদী। রাজনৈতিকদের মতে পুরো জাতি এখন ভোটের ট্রেনে উঠে গেছে এবং সেই ট্রেনের ফাইনাল ডেস্টিনেশন বা গন্তব্য আর অল্প কিছু দিনের অপেক্ষা মাত্র। পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগে। নরসিংদীবাসী ঠিক তেমনভাবে জাতীয় নির্বাচনে ভোটার হিসেবে প্রার্থীর কাছে কি চায় সেই কথাগুলো শুনছিলাম। আরও কিছু মন্তব্য শুনতে চাই। ভাই আসসালামু আলাইকুম, একটু আপনার সাথে কথা বলতে পারি যদি ব্যস্ত না থাকেন? কি নাম আপনার? আমার নাম শাহিদ। শাহিদ ভাই, একটু এদিকে চলে আসবেন, কারণ একদম রেল লাইনের পাশে আমরা। নরসিংদীর বাসিন্দা? জি, আমি নরসিংদী শিবপুর উপজেলার। শিবপুরের ভোটারও তাহলে নরসিংদীর, তাই তো? জি, শিবপুর উপজেলা। শিবপুর উপজেলার একটা নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন, কি মনে হয় কেমন হবে ভোট? যে আমরা তো আশাবাদী, 100% আশাবাদী যে সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচন হবে, ওইভাবেই আমরা আশাবাদী, ফুল আশাবাদী। এর আগেও নির্বাচন দেখেছেন আপনি, এর আগেও ভোট দেওয়ার হয়তো বা আপনার সুযোগ হয়েছে। নির্বাচনের আগে সার্বিক পরিস্থিতি নিয়ে কতখানি এই পর্যন্ত আপনি সন্তুষ্ট? জি, আসলে 2008 সালে যখন নির্বাচন হয় তখন আমি দেশের বাইরে ছিলাম, আমি শিপে জব করি, মেরিন ইঞ্জিনিয়ার। 2018-তে আমরা নির্বাচন দেখেছি, তখন ওই রকমভাবে ভোট দিতে পারি নাই, আর দিলেও ওইরকম আমাদের পছন্দের কোনো ইয়ে ছিল না। এদিকটা হয়তো আরও সংখ্যক মানুষের সাথে কথা হবে। এই যে বাংলাদেশের তারুণ্য যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তাদের সবার কণ্ঠেই একটা বাক্য আমি দেখেছি, অন্যান্য জেলাগুলোতেও তাই, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের প্রসঙ্গে কোনো আপোষ নেই। বাংলাদেশের এগিয়ে যাওয়ার ধারাবাহিকতায় কোনো ছেদ আমরা টানতে চাই না। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশে রক্ষিত হোক এবং সেই সাথে আমাদের বাংলাদেশ আরও চমৎকারভাবে পুরো বিশ্বের সামনে উপস্থাপিত হোক। আরও কিছু মানুষের সাথে কথা বলবো। রাষ্ট্র কবে? কাল্লা। এই দেশটা আসলে সবার, আমার, আপনার, আমাদের মতো, আমরা যাদের আপাত দৃষ্টিতে সুস্থ বলি তাদের, আর যাদের প্রকৃতি হয়তো একটু বেশি ভালোবাসে তাদেরও। তাদের অধিকারগুলো কি সুরক্ষিত থাকে? তাদের মতো করে কি তারা বাঁচতে পারে, নাকি করুণার দৃষ্টি দিয়ে এই দেখে যাওয়ার ধারাবাহিকতা রক্ষিত হবে? প্রশ্নটা জনপ্রতিনিধিদের কাছে থাকলেও তাদের জন্য কতখানি নিরাপদ বাংলাদেশ আমরা করতে পারছি? চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। দেখছেন আপনারা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এই মুহূর্তে নাগরিয়াকান্দি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। নরসিংদীবাসীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবনাগুলোর কথা শুনছিলাম, আরও কিছু মানুষের কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এরকম বাজারে আসলে যে বিষয়টি হয়, লোভ সামলানো কঠিন হয়ে দাঁড়ায়। চারপাশে এত বেশি নারকেল এবং দেশীয় ফল, মৌসুমি ফল, এটা আমার একটা ব্যক্তিগত পছন্দের জায়গা বাজার। কেনাকাটা কেমন হয়? মোটামুটি। দাম কেমন? মোটামুটি দাম। মোটামুটি দাম। একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে আমরা জানি, কি মনে হয় ভোট কেমন হবে? ভোট ইনশাআল্লাহ মনে হয় ভালো হবে। ভালো হবে। সেক্ষেত্রে প্রার্থীরা যারা বিভিন্ন দল থেকে মনোনীত হচ্ছেন, বাজার ব্যবস্থাপনায় তাদের আগ্রহ কতখানি? আছে মোটামুটি ভালো। কি নাম আপনার? মোহাম্মদ হারিস মিয়া। হারিস মিয়া, নরসিংদীতে থাকা হয়? জি, নরসিংদীতে থাকা হয়। ভোটারও এখানকার? জি। একটা জাতীয় নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? ভোট তো এটা জনগণের মনের উপর ডিপেন্ড, যারে মন চায় তারে ভোট দেবে। আচ্ছা। জোরপূর্বক ভাবে কেউ ভোট নিতে পারবো না, এবার বোঝা যাচ্ছে। হইলো নির্বাচন সুষ্ঠুভাবে, আশা করি এটাই জনগণের যাকে চায় তাকে ভোট দেবে। এর আগে ভোট দিয়েছেন না এবার প্রথম? এবার আগে ভোট দিয়েছি, যারা নির্বাচিত ছিল তাকে দিয়েছি। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই সার্বিক বাজার ব্যবস্থাপনা নরসিংদীতে কেমন দেখেন? দ্রব্যমূল্যের দাম কেমন? দ্রব্যমূল্যের দাম এখন তো গ্যাসের দিক বিবেচনা করলে দেখলে অনেক বাড়তি গ্যাসের দাম। আগে আমরা কিনতাম 1150 টাকা বা 1200 টাকায়, এখন ওই গ্যাস কিনতে হচ্ছে 1450 টাকা দিয়ে। এখন আমাদের তো অতিরিক্ত টাকা যাচ্ছে, গাড়ি ভাড়াও যাচ্ছে, প্রতি গ্যাস প্রতি 200 টাকা বেশি যাচ্ছে। ওই দিক দিয়ে আমরা খুব ব্যবসায়ীদের লস। সেক্ষেত্রে প্রার্থী যারা নির্বাচিত হবেন তাদের কি বলতে চান? তাদেরকে বলতে চাই যে বিদ্যুৎ এবং গ্যাসের দামটা নিয়ন্ত্রণের ভিতরে রাখলে জনগণে খুব স্বস্তি পাবে, দ্রব্যমূল্য কমে আসবে। জি, দ্রব্যমূল্যের দিকটাও একটু বিবেচনা করে দেখলে, আমরা চাউলের দামটাও হিসাব করলে দেখা যায় বাড়তি। আগে খাইতাম 45 টাকা 46 টাকা কেজি, এখন ওই চাল কিন্তু হচ্ছে 52 টাকা 56 টাকা 55 টাকা কেজি। তো প্রতি চাল প্রতি কেজি দেখা যায় 700 টাকা 8 টাকা পিস কেজিতে বেশি। তো এগুলো তো গরিব মানুষ, সাধারণ যারা কৃষক আছে, দিনমজুর যারা আছে, তারা তো প্রতিদিনের খাবার প্রতিদিন জোগাড় করে, তারা তো ইনকাম এখন নাই, ইনকাম খুব কম। কাকা একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান, কয় বছর ব্যবসা করেন এই বাজারে? এই বাজারে প্রায় 17-18 বছর। 17-18 বছর। এই 17-18 বছরে দ্রব্যমূল্য বাড়তেও দেখছেন, কমতেও দেখছেন, এখন কেমন আছে? বাড়তি বাড়তি। কি মনে হয় বাড়তেছে কেন? বাড়তেছে আপনার চাহিদাটা হইলো বেশি, উৎপাদন কম, ওই বিধায় বাড়তেছে। সেক্ষেত্রে এই যে একটা জাতীয় নির্বাচন আসতেছে, এখানে কেউ না কেউ তো নির্বাচিত হবে, তার কাছে কি চাওয়া ব্যবসায়ী হিসাবে আপনার? ব্যবসায়ী হিসেবে তার কাছে আমগর চাওয়া হইলো আমরা যাতে শান্তি শৃঙ্খলাভাবে ব্যবসা করতে পারি, সন্ত্রাস মুক্ত থাকতে পারি, চাঁদাবাজি মুক্ত থাকতে পারি, বাজারের শৃঙ্খলা বজায় রাখতে পারে, এই তো চাওয়া পাওয়া। সেক্ষেত্রে একটা অভিযোগ কিন্তু দেখা যায় সবসময় যে বাজারে একটা সিন্ডিকেট তৈরি হয়, দ্রব্যমূল্য বাড়ে সিন্ডিকেটের কারণে। এমন কোনো সিন্ডিকেট এখানে আছে কিনা? না, এমন কোনো সিন্ডিকেট নাই। তো তাদের কাছে চাওয়া থাকবে আমার যাতে কোনো সিন্ডিকেট না হয় বাজারে, না হয়। যে বিষয়টা হয়েছে, নানান ধরনের হাঁস এখানে আছে, মানে বেজিং হাঁস, পাতি হাঁস, নানান ধরনের হাঁস এখানে চলছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিক্রেতারা কিন্তু একই কথা বলছেন, দ্রব্যমূল্য গত বছরের তুলনায় কিছুটা বেশি, অন্তত হাঁসের দাম কিছুটা বেশি। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, ঠিক কী কারণে বেশি, আরও কিছু মন্তব্য শুনতে চাই। ভাইয়া একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? রূপন সাহা। রূপন সাহা। রূপন নরসিংদীর বাসিন্দা? হ্যাঁ, নরসিংদী সদরে। সদরের ভোটারও নরসিংদীর? হ্যাঁ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর অল্প কিছুদিন পরে, জি, কি মনে হয় কেমন নির্বাচন হবে? আশা করি ভালো নির্বাচন হবে। আচ্ছা, এখন তো আমাদের তো যে দলগুলো আছে মোটামুটি ভালোই, দেশের প্রতিও ভালো কাজ করতেছে, আসলে ভালো কিছুই পাওয়া যাবে। আর সেক্ষেত্রে আমরা সাধারণ ভোটার যারা, তাদের কিন্তু খুব বেশি কিছু চাওয়ার থাকে না। আমরা চাই নিরাপত্তা, আমরা শান্তি নিরাপত্তা, এতটুকুই চাই আমাদের, আর কোনো চাওয়া নেই। যেন আমরা জিনিস কিনে খেতে পারি। হ্যাঁ, সেটাই, আমরা যেন স্বল্প দামে সবকিছু কিনে খেতে পারি, জীবন যেন সুন্দরভাবে চালাতে পারি, এতটুকুই। চমৎকার। একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর ভাই, একটু এদিকটা চলে আসে, যেহেতু বাজার সদাই চলছে, সামনে একটা নির্বাচন আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কি মনে হয় কেমন হবে ভোট? ইনশাল্লাহ আশা করি সুস্থ হবে ভোট, সবাই সম্মিলিত ইয়েতে ভোট সুস্থ হবে। আশা করি সবাই আমরা ভোট দিব। 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, তো সেই ক্ষেত্রে আমরা ভোট দিব স্বতঃস্ফূর্তভাবে সবাই। আর আমাদের একটাই চাওয়া যে আমরা যাতে দেশের জনগণ সুস্থ থাকে, শান্তিতে থাকতে পারি,
যেই সরকারই আসুক যাতে আমাদের এইটা আমাদের রাখে। এই যে আপনি একটা আক্ষেপের কথা বলছিলেন, গত 15 বছর হয়তো ভোট দিতে পারেননি, জি জি, আমি দেই নাই ভোট, দিতে পারেননি, দেননি, যে কোনো প্রেক্ষাপটে, জি সেক্ষেত্রে চাহিদা নিশ্চয়ই বেড়ে গেছে। 15 বছরের জমানো প্রত্যাশাগুলো প্রার্থীদের কাছে আছে। জি জি। কি কি উল্লেখযোগ্য ক্ষেত্র রয়েছে আপনার মনে হয় নরসিংদীতে যার পরিবর্তন দরকার, পরিমার্জন দরকার কিংবা বর্ধন দরকার? আমাদের আসলে চাওয়াটা হলো যে আমাদের সুস্থ নির্বাচন হবে, আমাদের চাওয়া সুস্থ নির্বাচন হবে, প্লাস আমরা যাতে সুস্থভাবে সবাই ভয়ভীতি বাদে আমরা ভোট দিতে পারি, আমাদের চাওয়া থাকবে এটা। এই যে আপনি পরিবেশের কথা বলছিলেন, এই একটা জায়গায় কিন্তু নির্বাচন কমিশনের একটা গুরু দায়িত্ব রয়েছে, ভোটারকে যেন নিরাপত্তা নিশ্চিত করা যায়, আশ্বস্ত করা যায়। তাদের আচরণে এখন পর্যন্ত কতখানি সন্তুষ্ট? আশা করি আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতেছি এরকম যদি পরিবেশ থাকে তাইলে সুস্থ নির্বাচন হবে। অনেকের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা বলেছেন ভোটের আগে অনেক প্রার্থী নানান রকম প্রতিশ্রুতি দেন, ভোটের পরে তা রক্ষিত হয় না। বিগত সময় এমন অভিজ্ঞতা হয়েছে কিনা, এখানকার যারা নির্বাচিত হয়েছেন তারা হয়তো নরসিংদী ছেড়ে শহর কেন্দ্রিক হয়ে গেছেন, এমন হয়েছে কিনা? হয়েছে, এরকম হয়েছে, যারা একবারে এখানে পাশ করে গেছে আর আমাদের কোনো খবর নিচ্ছে না, ওরাও ওনাদের মতো আয়েসে জীবন পার করতেছে, এরকম হয়। কি নাম আপনার? মোহাম্মদ রিজান। মোহাম্মদ রিজান। রেজান, নরসিংদীর বাসিন্দা? জি। একটা ভোট আসতেছে, কি মনে হয় কেমন ভোট হবে? ভালো ভোট হবে। ভোট তো নিশ্চয়ই দিতে যাবেন ইনশাল্লাহ। কি চাওয়া আছে প্রার্থীর কাছে, একটু শুনি কি চান? প্রার্থীর কাছে কোনো কিছু চাই না, উনি ওনার মতো কাজ করবে, আমরা আমাদের মতো থাকবো। জি জি জি। কোনো পরিবর্তন চাই না, উন্নয়ন চাই না, নিরাপত্তাও চাই না। উন্নয়ন তো অবশ্যই চাই, কিন্তু দেশের যে অবস্থা বেশি ভালো দেখা যায় না। কথা বলি ভাই, আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোস্তাফিজুর রহমান বাবু। বাবু ভাই, কয় বছর ব্যবসা করেন এই বাজারে? এই বাজারে ব্যবসা করি প্রায় 5-7 বছর। 5-7 বছর। এখন দ্রব্যমূল্যের কি অবস্থা পুরিয়া বাজারে? এখন দ্রব্যমূল্য একটু কম আছে। একটু কম? আচ্ছা, সেক্ষেত্রে আগামীতে যারা জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন তাদের কি কোনো সুযোগ আছে নাকি আরেকটু দাম কমানোর? ওদের হাতে, এটা যদি ওরা চায় কমাতে, কিন্তু কমাতে পারবে। আচ্ছা, এই বাজারের দাম কি কিভাবে কমানো যায়, কি কি কমালে কমে যাবে বলেন? এই বাজারে সব মনে করেন যে মুদি মাল আছে, ফল ফ্রুট আছে, অনেক কিছুই আছে, ওগুলো যদি ধীরে ধীরে কমায় তো আস্তে আস্তে কমবে দাম। আর এটা যদি বাড়ায়, এখন বর্তমানে ফলের দাম বাড়তি, সব ফলের দাম, এখন সিজন মৌসুম পুরা, কিন্তু দাম বাড়তি, দাম কমতেছে না। এখন ছিল মালটার কেজি আমরা 180 বেচতে পারলাম বলে, এখন বেচতে হয় 220। এখন পুরো সিজন আঙ্গুর 200 টাকা কেজি বিক্রি করতে পারবো, এখন বেচতে হয় 350। দাম বাড়তি অনেক, কিন্তু দাম কমতেছে না, ফলের দাম কমতেছে না। আর সেক্ষেত্রে মনে করেন প্রার্থীরা যারা আগামীতে নির্বাচিত হবে তাদের কি বলতে চান, কি সাজেশন দিতে চান যে এটা করলে দাম কমে যাবে? আগামীতে এরা ভোট যে আমরা যাকে দেবো, ইনশাল্লাহ নির্বাচন হলে ভোটে আমরা জয় যুক্ত করব, করার পরে এরা যদি আমাদের ব্যবসার দিকে একটু নজর দেয় তাহলে অনেক অনেক আগে যাবো, আমরা অনেক সামনে যেতে পারবো, যদি একটু নজর দেয় ব্যবসায়িকদের প্রতি আর কি। আজ সারাদিন জুড়ে নরসিংদীর সাধারণ ভোটারদের সাথে কথা বলবার একটা সুযোগ হয়েছে। তারা তাদের মতো করে বলবার চেষ্টা করছেন। প্রান্তিক পর্যায়ের মানুষ কিংবা ফেরি করে পণ্য বিক্রি করেন যারা, তাদের প্রত্যেকের চাওয়া সুস্পষ্ট। তারা চান তাদের অধিকারগুলো যেন সুরক্ষিত থাকে, নিরাপত্তা যেন নিশ্চিত হয় এবং নরসিংদীর যাতে সার্বিকভাবে উন্নয়ন সাধিত হয়। সাধারণ মানুষের এই চাওয়াটাকে একটু গণমাধ্যম কর্মীর দৃষ্টি দিয়ে আমরা দেখতে চাই। এই জন্য আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমারই যমুনা টেলিভিশনের সহকর্মী, যিনি সারা বছর জুড়ে নরসিংদীবাসীর পাশে থাকেন, তাদের চাওয়া পাওয়া প্রত্যাশার কথাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরবার চেষ্টা করেন, আমাদের যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট আয়ুব খান সরকার। তিনি আছেন আমার সাথে। আয়ুব, প্রথমেই স্বাগত। একটু জানতে চাই, আজ সারাদিন জুড়ে আমার কিন্তু নরসিংদীর আপামর জনসাধারণের সাথে কথা বলবার একটা সুযোগ হয়েছে। তারা তাদের মতো করে বলেছে। একটু আপনার দৃষ্টি দিয়ে জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি হতে যাচ্ছে, কি সম্ভাবনা দেখছেন, প্রত্যাশা কি ভোটারদের, প্রার্থীদের প্রতিশ্রুতি কেমন? ধন্যবাদ জুবাইর আপনাকে। আপনি জানেন যে নরসিংদীর এই নির্বাচনী যে আসনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু 5টি আসন নরসিংদীতে রয়েছে, আর পাশাপাশি হচ্ছে যে এখানে কিন্তু দুর্গম অনেক চরাঞ্চলও রয়েছে। আর হচ্ছে যে এই নরসিংদী 5টি আসনের মধ্যে চমকপ্রদ যে বিষয়টি হচ্ছে যে বিএনপির আসলে কেন্দ্রীয় দুজন জাতীয় নেতা কিন্তু এখানে নরসিংদী 1 এবং 2 এই দুটি আসনে তারা ভোটের মাঠে লড়াই করছেন, এবং তাদের বিপরীতে কিন্তু রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর ক্যান্ডিডেট রয়েছেন, যিনি
নরসিংদীর 2-এ আছেন, যিনি আপনার নরসিংদী জেলার সেক্রেটারি আছেন আমজাদ হোসেন। তো যাই হোক, এখানে এই দুজন যে জাতীয় নেতা, আপনার ডক্টর আব্দুল মঈন খান স্থায়ী কমিটির সদস্য, এবং নরসিংদী 1-এ রয়েছেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তো আমরা আসলে যে গণমাধ্যম কর্মীরা, যে প্রান্তিক পর্যায়ের যে ভোটার রয়েছেন, সেই ভোটারদের সাথে আসলে আমরা কথা বলি এবং আমরা তাদের সাথে এখানে কিন্তু আপনাকে আরেকটু অবগত করি জুবাইর, যে এই ভোটের, আপনি জানেন যে ভোটারদের বেশ কিছু শ্রেণী রয়েছে এবং বর্তমান সময়ের যে তরুণ সমাজটা রয়েছে, এটার একটা অংশ কিন্তু এবারের ভোটের সিগনিফিকেন্ট প্রভাব রাখবে। জি রাইট, এবং এইখানে তারা প্রভাবটা ফেলবে। এখন এই ভোটের যে ক্ষেত্রটা রয়েছে, এই ক্ষেত্রে ভোটারদের বিশ্লেষণও রয়েছে বিভিন্ন। তো যেই তরুণ যে সমাজটি রয়েছে, এবার যারা নতুন ভোটার, তাদের বিশ্লেষণ কিন্তু একটা, আর পাশাপাশি যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী এবং চাকরিজীবী, তাদের ভোটের অবজারভেশন একটা। তো এখন দেখা যাচ্ছে যে দীর্ঘ এই 16 বছর পর, যে আন্দোলন সংগ্রামের পর যে নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে, এই সূচনার প্রভাব আসলে কতটুকু পড়বে সর্বক্ষেত্রে যে ভোটার রয়েছে, ভোটের মাঝে, এটা একটা বিষয়। যেমন তরুণরা, আমি তরুণ সম্প্রদায়ের যারা নতুন ভোটার, তাদের সাথে কথা বলে একরকম, তাদের ভয়েসটা হচ্ছে তারা নতুন বাংলাদেশ চাচ্ছে, এটা তাদের একটা ভয়েস। কিন্তু যারা আপনার এই নিম্ন মধ্যবিত্ত অথবা চাকরিজীবী যে শ্রেণীটা রয়েছে, তারা বলছেন ভিন্ন কথা, যে আসলে দেশ চালাতে গেলে একটা অভিজ্ঞতার বিষয় এখানে প্রয়োজন রয়েছে। আর বিগত সময়ের যে জনপ্রতিনিধিরা রয়েছেন, আর আসলে তারা বলছেন যে পুরনো যে জনপ্রতিনিধিরা যারা দীর্ঘ সময়ের আগে ছিলেন, যারা অনেক ক্ষেত্রে যারা প্রত্যাশাপূর্ণ ব্যর্থ হয়েছেন, হ্যাঁ ব্যর্থ হয়েছেন, কিন্তু আসলে নতুন একজন তরুণ সমাজের, অথবা তিনি আসলে কতটুকু এই বর্তমান যে সমাজ ব্যবস্থা রয়েছে, এখানে কতটুকু প্রভাবী বা তিনি ফেলতে পারবেন, এটাও একটা বিশ্লেষণ তাদের। আর পাশাপাশি হচ্ছে আরেকটা শ্রেণী হচ্ছে একদম নিম্ন শ্রেণী, যারা আসলে খেটে খাওয়া মানুষ, যারা অটো চালায়, ভ্যান চালক, তাদের আসলে ক্ষেত্রটা ভিন্ন। কেউ হয়তো দলগত কথা বলছেন, আবার কেউ বা একটু ভিন্ন মত পোষণ করছেন, যে তাকে ভালো লাগছে, এই দলকে ভালো লাগছে, অথবা এই ব্যক্তিটাকে ভালো লাগছে। আবার আরেকটা শ্রেণী রয়েছে যারা আসলে, এটা একটু দুঃখজনকই আমাদের বাংলাদেশের এই সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, যারা আসলে ভোটটা নির্ধারণ করেন হচ্ছে অর্থের দিক দিয়ে। তো যারা আসলে, এখানে একটা প্রশ্ন, এবার কিরকম অর্থের ছড়াছড়ির সম্ভাবনা দেখেন কিনা আপনি? এই সংখ্যা বা সংকট সামনে কিছু দেখেন কিনা ভোট কেন্দ্রিক? ভোট কেন্দ্রিক আসলে যে ট্রেডিশন, এটা একটা বাংলাদেশে আমি দেখছি যে দীর্ঘ সময় একটা ট্রেডিশন তৈরি হয়েছে ভোট কেনা বেচা। তো তরুণ যে নতুন ভোটাররা রয়েছে, তারা সচেতন, সেটা ঠিক আছে, অথবা আপনার নিম্ন মধ্যবিত্তর যে শিক্ষিত সমাজ রয়েছেন, সেটা একটা শ্রেণী, সেই শ্রেণীটা আসলে সেটাও সচেতন সমাজ আমি বলবো। কিন্তু আসলে ভোটের মাঠে হ্যাঁ টাকার ছড়াছড়ি, কালো টাকার ছড়াছড়ি সেটা হবে, থাকবে। তবে সেটার ক্ষেত্রে যদি যে বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে, তারা যদি আসলে সে ধরনের ভূমিকা পালন করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এটার প্রভাবটা কমে আসবে। যেমন যে কালো টাকাগুলো আসলে দীর্ঘ 16 বছরে বিভিন্ন ব্যবসায়ী সমাজ, অথবা যারা আসলে দেখা গেছে এখন অনেকাংশে দেখা যাচ্ছে যে তারা এই 16 বছর একটা দলকে সাপোর্ট করেছেন, এখন 16 বছর পর তারা তাদের গা বাঁচাতে, তাদের মিল ইন্ডাস্ট্রি বাঁচাতে তারা সেটা পরিবর্তন করছেন। তারা একটা নতুন একটা বৃহৎ দলে তারা যোগ দিচ্ছেন, সেই নেতাকে তারা সাপোর্ট দিচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে সরকারের এইসব করাপশনগুলো আসলে যারা নিয়ন্ত্রণ করে, তারা যদি বেসিক্যালি মাঠে নামে এবং যাদের যে এই কালো টাকা এবং ভোটের মাঠে আসলে যারা এটা ছড়ানোর ক্ষেত্রে যেসব প্রার্থীদের সম্ভাবনা রয়েছে, তাদেরকে যদি সিলেক্ট করে তারা মাঠে কাজ করে, তাহলে আমার মনে হয় এই কালো টাকার প্রভাবটা মুক্ত কিছুটা হলো। এক বাক্যে যদি আমরা শুনতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নরসিংদী কেমন হতে যাচ্ছে?
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ঝুঁকিপূর্ণ, সংকটময় কিংবা আশা জায়গা নিয়ে? এখানে এক কথায় যদি বলতে চাই যে নরসিংদীর দুর্গম যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানে আমরা সহিংসতার আশঙ্কা করছি যে সহিংসতা হবে। আসলে যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী এই ভোটটাকে শান্তিপূর্ণ করার জন্য প্রয়োজন, আমার মনে হয় সেটার অনেক ঘাটতি রয়েছে। তো পাশাপাশি আসলে শান্তিপূর্ণ ভোটাররা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান দেখেই ভোটটা দিতে যায়। তো সেই ক্ষেত্রে প্রশাসন যদি সেই মাঠ থেকে, এখনও নরসিংদী থেকে যেমন তেমন কোনো অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা দেখছি না, হ্যাঁ, তারপরে সন্ত্রাসী যারা রয়েছেন তাদের নিয়ন্ত্রণের যে প্রভাবটা সেটাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিছু আমরা দেখছি না। তো এসব কিছু নিয়ন্ত্রণ করা গেলে ভোটাররা নিরাপত্তা খুঁজে পেলেই কেবল আসলে নির্বিঘ্নে। অসংখ্য ধন্যবাদ আয়ুব, খুব চমৎকার করে আপনি বলছিলেন। আমাদের বক্তব্য তাই, আমরা চাই যারা নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে রয়েছেন তারা সচেষ্ট থাকবেন, সাধারণ ভোটারকে যেন আশ্বস্ত করা যায় তারা অন্তত এইবার তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো সংকট বা শঙ্কার মুখে পড়বেন না। তাদের কথাগুলো আজ তুলে আনবার চেষ্টা করেছি। নীতি নির্ধারণের কেন্দ্রে যারা থাকেন তারা গুরুত্ব সহকারে বিবেচনা করলে তাদের ম্যান্ডেট আপনাদের পক্ষে যাবে নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। আজ এখান থেকে বিদায় নিব, দেখা হবে আগামী পর্বে অন্য জেলা থেকে। সেই পর্যন্ত কথা বলতে থাকুন, মনের ভাবগুলো প্রস্তুত রাখুন, কারণ আপনার কথাই গণতন্ত্রকে করে তুলবে আরও বেশি শক্তিশালী।